হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে এই সাইটে পেমেন্ট প্রুফ শেয়ার করবো। তার আগে আমি এখানে ডিপোজিট করব। তো ডিপোজিট করার আগে আপনারা এখানে টপ আপে ক্লিক করে দেবেন। টপ আপে ক্লিক করার পর আপনারা এখানে আসার পর এখানটায় আমি এখানে একটু আগে আমার এই ইউপিআই কার্ডের মাধ্যমে কেউ ডিপোজিট করবেন না, ওকে? ইউপিআই কার্ডের মাধ্যমে ডিপোজিট করলে আপনারা পেমেন্ট মানে ডিপোজিট হবে না মনে হয়েছে, ওকে? তো আমি আপনাদেরকে এইভাবে হিস্ট্রিটা দেখাই একটা ভিডিও আমি তৈরি করছিলাম যখন আমি আপনাদের সামনে আমি মানে এই ইউপিআই কার্ডের মাধ্যমে ডিপোজিট করলাম। সো ডিপোজিট করে আমি ভাবলাম যে মনে হয় ডিপোজিট হয়েছে, বাট ডিপোজিটটা হয়নি। দেখেন, দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন আইডি তারিখ মারিখ সম্পূর্ণ দেওয়া রয়েছে। 10 রাবেল আমি ডিপোজিট করেছি, বাট আমি এখন পর্যন্ত মানে ওখানে পৌঁছাইনি। সো এটা বুঝতেই পারছেন যে এই সাইটটি আমাদেরকে ফেকও হতে পারে, আবার এমনি প্রবলেম রয়েছে সার্ভারে, সেই জন্য আমার এই অ্যামাউন্টটি বাদ হয়ে গেল। 10 রাবেল শেষ, ওকে? তো আমরা টপ আপ করবো পায়ারের মাধ্যমে চলে যায় সাইট। সো এখানটা আসার পরে এখানে টপ আপে ব্যালেন্সে ক্লিক করে দেবেন। এখানে মিনিমাম 10 রাবেল ডিপোজিট করতে বলছে। টপ আপ ব্যালেন্সে ক্লিক করার পর আমাদের সামনে এরকম পেজ আসবে। এখানটা পায়ারটি সিলেকশন করে দেবো। পায়ার সিলেকশন হয়ে গিয়েছে। পায়ার সিলেকশন করার পর এখানটায় আমাদের এখানটা পায়ারটি সিলেকশন করে দেবেন। এই পায়ারের উপর ক্লিক করবেন, পায়ার এবং রাবালের পর কনফার্মে ক্লিক করে দেবেন। তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম। এখানটায় কনফার্মে ক্লিক করার পর লোডিং চলছে সাইটটি। লোডিংটি শেষ হলে আমরা মানে অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে বলতে পারে। লগ ইন করে নেব আমরা আপনাদের সামনে। আমি যেটা ভেবেছিলাম, অ্যাকাউন্টে আমরা লগ ইন করে নিচ্ছি আপনাদের সামনে। তো গো নেক্সটে ক্লিক করে দিলাম। এখানটায় গো নেক্সটে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করে ফেলেছে। এখানটা আমরা কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করে দিলে 10 রাবেল দেখতে পাচ্ছেন। আবারও এবার যদি মিস যায় তাহলে আমার 20 রাবেল শেষ, ওকে? তো আমরা এখানটা ক্লিক করে দেবো। এই যে এখানটা ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমরা ব্যাক চলে এসেছি। তার মানে এখানে কিসের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন? পায়ারের মাধ্যমে। ইউপিআই কার্ডের মাধ্যমে ডিপোজিট করতে গেলে আপনার অ্যামাউন্টটি হারিয়ে যাবে, সেটা আগে বুঝতে পারলাম। সেখানটা আমি প্রথমে তো ব্যয় বার্ডসে ক্লিক করে দেবো। ব্যয় বার্ডসে ক্লিক করে দিলাম। ব্যয় বার্ডসে ক্লিক করার পর এখানটা ডাউন করুন। এখানটা আমার 5000 রয়েছে আমার কাছে অ্যামাউন্ট। তো 5000-এ আমি 3 নম্বরটা 7টা 8 নম্বর করে নিলাম, 8টা করে নিলাম, ওকে? তো এখানটা দেখতে পাচ্ছেন আমার জিরো অ্যামাউন্ট, আর আমার পায়ারে ইনফরমেশন যে কেবল উইথড্র নিলাম ওটা দেওয়া, ওকে? সো এখানটা আমরা অর্ডার পেমেন্টে ক্লিক করে দেবো। এখানটায় অর্ডার পেমেন্টে ক্লিক করে দিলাম। অর্ডার পেমেন্টে ক্লিক করবে। এখানটায় অ্যামাউন্টে লিখে দেবো 1113। তো আমরা এটা লিখে দিই 1113, ওকে? তো এখানটা লিখে দেবো এই যে এখানটা, ওকে? তো জিরোটি ক্লোজ করে দিলাম। তারপরে 1113। তো আমরা পুরো 1111 করে দিলাম, ওকে? একবারে সেম টু সেম। তারপর অর্ডার পেমেন্টে ক্লিক করে দেবো। এখানটা অর্ডার পেমেন্টে ক্লিক করে দিলাম। অর্ডার পেমেন্টে ক্লিক করার সাথে সাথে এরা বলছে আমাদেরকে পে আউট সাকসেসফুলভাবে দিয়ে দিয়েছে। সো এটা একটু আমি জুম করে দেখাই। দেখেন, দেখতে পাচ্ছেন 11 রাবেল পে আউট সাকসেসফুলভাবে পেড আউট হয়ে গেছে, তারিখ দেখাচ্ছে। তো আমরা পায়ের অ্যাকাউন্টে গিয়ে চেক করে দেখবো, ওকে? কারণ আমি ভরসা করছি না, কারণ আমি একটু আগে 10 রাবেল হারাই ফেলেছি, ওকে? সো এখান থেকে যদি সাইটে দেখেন, দেখতে পাচ্ছেন পে আউট আমি সাকসেসফুলভাবে পেয়ে গেছি। 10 রাবেল ডিপোজিট করেছি, বাট আরও 10 রাবেল এটা কোথায় ডিপোজিট করলাম? ও, আরেকটা সাইটে আমি কিছুক্ষণ আগে, এটা পুরাতন সাইট, এটা তো আমি মেলাবে পে আউট নিয়েছি, অ্যাজও নিয়েছে। প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন 12 রাবেল করে আমি প্রত্যেক দিন পে আউট নিয়ে থাকি, ওকে? 10 রাবেল ডিপোজিট করে 12 রাবেল করে আমি পে আউট নিয়ে নিই। তো আজও তাই করেছি। সাইটটা আমি আপনাদের দেখা দিচ্ছি। সাইটটা এটি, সাইটের নাম আছে কি? তো এখানটা দেখতে পাচ্ছেন আমার এখনও ব্যালেন্স রয়েছে 1 রাবেল, বাট 1 রাবেল আমি পে আউট নেব না। এখানটা মিনিমাম 10 রাবেল লেখাতে পে আউট নিই, ওকে? সো এখানটায় আমরা চলে যাই ডিপোজিটে ক্লিক করে দিই। ডিপোজিটে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন এখানে কতবার ডিপোজিট করেছি। এখানে দেখতে পেয়েছেন কতখানি হিস্ট্রি রয়েছে আমার। এখানটা আপনারা জুম করে দেখলে বুঝতে পারবেন। আজকের তারিখটা দেখে নিন। দেখেন, জুম 11 জুলাই 2021। সো এটা মাইনিং চলছে, ওকে? স্টার্ট রয়েছে। প্রত্যেক দিন আমি পে আউট নিয়েছি এগুলোকে। তো আমরা এখন চলে যাই সাইটটা, অরিজিনাল সাইটটিতে।
তো এই সাইটে কিন্তু আপনারা ডিপোজিট করলে কি মনে রাখবেন, এক সিরিয়ালে একই অ্যামাউন্ট ডিপোজিট করবেন, বেশিও না কমও না। সেই জন্য আমি পুরো 10 রাবল ডিপোজিট করেছি, এখন পর্যন্ত 10 রাবল ডিপোজিট করে আসছি। একবার আমি 50 রাবল ডিপোজিট করেছিলাম, 20 রাবল পে আউট নেবতেই ভেবে, কিন্তু বাট আমার অ্যামাউন্টটা হারিয়ে গেছিলো। যেমন একটু আগে একবার আমার পায়ের ইপে কার্ড থেকে হারাই গেল 10 রাবল, ওরকম। ওকে, তো আমরা চলে যাই সাইটে। সো গাইস, আমরা 3 নম্বর সাইটটিতে চলে এসেছি। এখানটা দেখতে পাচ্ছেন, এই সাইটটিতে আমি ডিপোজিট করতে বলছে 10 রাবল, তারপরে এখানেও উইথড্র পেমেন্ট পাবেন না। ওকে, সো এখানটা আমার রয়েছে 6 রাবলের মতন। তো এটা আমরা প্রথমে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে 6 রাবল রয়েছে। তো আমরা প্রথমে তো এখানটা কালেকশন কয়েন্সে ক্লিক করে দেবো। কালেকশন কয়েন্সে ক্লিক করে দিলাম, তারপর এখানটায় আমি অ্যামাউন্টে কালেকশন করে নেব। কালেকশন অলে ক্লিক করে দিলাম। কালেকশন অলে ক্লিক করার পর এখানটায় দেখতে পাচ্ছেন আমার 9 রাবল হয়ে গেছে। সো এখানটা আমি ডিপোজিট করে দিই, টপ আপে ক্লিক করে দেবো। এখানটায় একই সিস্টেমে। ওকে, সো এখানটায় আপনারা এইটার মাধ্যমে কখনো ডিপোজিট করবেন না, কারণ আমি এটাতে বুঝতে পারলাম যে ওটার মাধ্যমে ডিপোজিট করলে আমার অ্যামাউন্টটা হারাতে হতে পারে। ওকে, 100% মানে আমার প্রথম বেলাতেই এই অবস্থা হয়ে গেছে, সেজন্য আমি আর কাউকে বলছি না যে ওটার মাধ্যমে ডিপোজিট করবেন। তো আমরা টপ আপ ব্যালেন্সে ক্লিক করে দিই। টপ আপ ব্যালেন্সে ক্লিক করে দিলাম। টপ আপ ব্যালেন্সে ক্লিক করার পর এবার আমরা পেতে ক্লিক করে দেবো আবারও। এখানটায় নিচে একটু আমি ডিপোজিট একই সিস্টেমে, আমি ডিপোজিটটা আপনাদের না দেখালেও চলতো। তো আমরা আবারও পায়ারে সিলেকশন করে দিলাম, তারপর কনফার্মও করে দিলাম। কনফার্মে ক্লিক করার পর আমাদের আবারও কনফার্ম করতে বলবে বা অ্যাকাউন্টে লগ ইন করতে বলবে। সো এখানটা দেখবো যে আমার জানা মতো কনফার্ম করতে বলবে, কারণ লগ ইন করা তো ছিল। ওকে, সো পায়ের অ্যাকাউন্টের ভিতরে একবার প্রবেশ করে ফেলেছে। এখানে কনফার্মে ক্লিক করতে বলছে, কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার পর এখানটায় দেখতে পাচ্ছেন ডিপোজিট সাকসেসফুলভাবে হয়ে গেছে। তো আমরা আবারও মেল এসেছে, আমরা এখানটা ক্লিক করে দেবো। এখানটা ক্লিক করে দিলে আমাদের এটা সাইটেতে রিব্যাক নিয়ে আসলো। এখানটায় দেখতে পাচ্ছেন আমার 10 রাবল ইনভেস্টমেন্ট করে ফেললাম। এখানটায় দেখতে পাচ্ছেন, সো এখানটায় আমার পার ডে ইনকাম হচ্ছে এত করে। এখন আমার কাছে রয়েছে 2000। তো এটা আমরা ব্যয় বাটনে ক্লিক করে দিই। ব্যয় বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানটা 1000-এর 2টা নিয়ে নেব। এই যে এটা একটা নিলাম, সো আরও একটা নিব। এগুলোতে আমাদেরকে ফ্রিতে আর্নিং দিচ্ছে, বাট উইথড্র নেওয়ার সময় তো ডিপোজিট করতে হচ্ছে। ওকে, তো আমরা অর্ডার পেমেন্টে ক্লিক করে দিই। অর্ডার পেমেন্টে ক্লিক করে দিলাম। অর্ডার পেমেন্টে ক্লিক করার পর এখানটায় দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট লিখতে বলছে। তো আমরা এখানে অ্যামাউন্টে লিখে দেবো 9 রাবল। সো 9 রাবল বলতে 9 দশমিক কত 9 আমাদের এখানটায় অ্যামাউন্টে আছে কত আমি দেখিনি, সিলভার 915। ওকে, 901। ওকে, তো আমরা এখানটা 11 হয়ে গেছে, 15। ওকে, তারপর এখানে অর্ডার পেমেন্টে ক্লিক করে দেবো। অর্ডার পেমেন্টে ক্লিক করে দিলাম আপনাদের সামনে। অর্ডার পেমেন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের পে আউটটি সাকসেসফুলভাবে হয়ে গেছে। সাইটটি বলছে পে আউট সাকসেসফুল, দেখতে পাচ্ছেন। তো আমরা চলে যাব এখন আমার পায়ের অ্যাকাউন্টে আবারও। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে পে আউট সাকসেসফুল হয়েছে, 8.88 পেয়েছি। তো ট্রানজ্যাকশন আইডিতে ক্লিক করে দিই। আপনাদের দেখেন সাইটটির নেমও দেওয়া রয়েছে। ওকে, সো এখানটায় cashfarm.pro। ওকে, তো আমরা তার আগে যে সাইটটি দিয়েছি ওটারও নাম দেওয়া রয়েছে, এটা তো ক্লিক করে দিই। এটা 10 রাবলেরটা। এখানটাও দেখতে পাচ্ছেন যে goldenbirds.org। ওকে, সো আর একটা রয়েছে আমি যেটা বললাম, এই যে 10 রাবল ইনভেস্টমেন্ট করেছিলাম এখানটায়। তো আমরা এটা 12 রাবলেরটা পেয়েও দেখেন এইটাতে কোনো সাইটের নেমটা দেওয়া নাই, বাট এটাও কিন্তু ওই 12 রাবলই পেয়েছি, সেটা প্রত্যেক দিন, যেটা আমি প্রথম মাঝখানেরটা দেখলাম ওটা। ওকে, তো ভিডিওটা এতখানি। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে।